অভিনয়ে আসার ইচ্ছে ওর কোনো দিনই ছিল না। গোল্ড মেডেল পেতে খিদেটা ওকে আরও বেশি করে চেপে ধরল। মেয়ে দীপাবলিকে নিয়ে বাবা চিরঞ্জিতের গর্ব। সুপারস্টারের কন্যা হয়েও আলোচনার বাইরে। নিজের পথেই হাঁটছেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এখন অনেকটাই তিনি পরিবার কেন্দ্রিক। ৯০ দশকে প্রসেনজিৎ, তাপস পালের সঙ্গে চিরঞ্জিতের নামও সুপারস্টারদের তালিকায় ছিল সে সময়। পর্দায় তার উপস্থিতি মানেই ছিল ব্লকবাস্টার ছবির গ্যারান্টি। কিন্তু এখন তিনি অভিনয় থেকে অনেকটাই দূরে। মাঝে মধ্যে ওটিটিতে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি স্ত্রী রত্নাবলী এবং মেয়ে দীপাবলি চক্রবর্তী তার জীবনের কেন্দ্রে থেকেছেন। বর্তমানে মেয়ের বিয়ের পর স্ত্রীর সঙ্গে কাটছে অভিনেতার দিন। চিরঞ্জিতের মেয়ে দীপাবলি চক্রবর্তীও বাবার মতোই লাইমলাইটে থাকেন না। তিনি এবং তার মা বরাবরই মিডিয়ার চোখের আড়ালে থাকতে পছন্দ করেন। তবে দীপাবলি শুধু গ্রামার ওয়ার্ল্ড থেকেই দূরে নন, বরং পড়াশোনার দিকেই তার আসল মনোযোগ ছিল বরাবর। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী দীপাবলি পড়াশোনা করেছেন গোখলে মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। তারপর মাইক্রোবায়োলজি নিয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন বেঙ্গালুরুতে। সেখান থেকে এমএসসি পাশ করার পর তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে চিরঞ্জিত চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছিল, যেখানে জনপ্রিয় অভিনেতারা চান পরবর্তী প্রজন্মকে একই পেশায় রেখে যেতে, কেন তিনি তার মেয়েকে অভিনয়ে উৎসাহ দেননি। উত্তরে অভিনেতা বলেন, পড়াশোনায় এত ভালো হয়ে উঠেছিল যে গোল্ড মেডেল পেল। তারপর থেকেই সেই খিদেটা ওকে আরও বেশি করে চেপে ধরল। অভিনয়ে আসার ইচ্ছে ওর কোনো দিনই ছিল না, আর পড়াশোনার প্রতি উৎসাহ দেখে আমরাও আর জোর করিনি। তিনি আরও বলেন, যারা পড়াশোনায় মোটামুটি বা অল্প ভালো তারা পেশা খোঁজে, কিন্তু যারা একবার ওই মেডেল হাতে পায় তারা পড়াশোনাকেই জীবনের প্রধান উদ্দেশ্য হিসাবে বেছে নেয়। তার এই মন্তব্য শুধু দীপাবলির প্রতি গর্বই প্রকাশ করে না, বরং বাবা হিসাবে তার দায়িত্ববোধ এবং মেয়ের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাও তুলে ধরে। উল্লেখ্য, ২০০৮ সালে দীপাবলির বিয়ে হয় নামকরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আকাশ আগারওয়ালের সঙ্গে। এরপর তারা আমেরিকায় পাড়ি দেন এবং বর্তমানে টেক্সাসে স্থায়ীভাবে বসবাস করছেন দীপাবলি ও আকাশ। বিদেশে থাকলেও দীপাবলির পড়াশোনার ধারা থামাননি। হাউস্টনের হেলথ সায়েন্স সেন্টার থেকে তিনি ডক্টরেট সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইউটিএমডি ক্যান্সার সেন্টারে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসাবে নিজের পেশাগত জীবন শুরু করেন। ২০১৭ সালে তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে স্বামী, মেয়ে এবং গবেষণা কেন্দ্রিক কর্মজীবন নিয়েই ব্যস্ত আছেন দীপাবলি। তবে যতই ব্যস্ত থাকুন না কেন, দীপাবলি কলকাতায় বাবা মায়ের সঙ্গে সময় কাটাতেও ভালোবাসেন। বিশেষ করে দুর্গাপূজা বা অন্যান্য উৎসব উপলক্ষে তিনি ভারতে ফিরে আসেন। অন্যদিকে চিরঞ্জিত ও রত্নাবলীও সুযোগ পেলে মেয়ের কাছে আমেরিকায় যান। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।